ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের প্রেসি রাইটিং এর ইংলিশ প্রেসি রাইটিং এর যে টপিকটি সেটা তোমরা দেখো। মেন বিষয়টা হচ্ছে এইটা কেন নিয়ে এসেছি, অনেক তো প্রেসি আছে, এই টপিকটা কেন চুজ করেছি। এটা হচ্ছে আমাদের সায়েন্স বিষয়ের উপর, একটা টপিকের উপর, যে সায়েন্স আমাদের কিরকম ইমপ্রুভমেন্ট, সায়েন্স নিয়ে আমাদের কিরকম ব্যাপার, লাইফস্টাইল কেমন হয়েছে, ইজি হয়েছে, এই বিষয়টাই নিয়ে। এটা এইচএসএ এর 1971 সালে এসেছিল, সেই জন্য একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি লাইফ হ্যাজ বিকাম মোর কমফোর্টেবল দ্যান ফর ম্যান। মানে ফার্স্ট সেঞ্চুরি মানে গত শতাব্দীর মানুষের জীবন থেকে এখন অনেক বেশি আরামদায়ক, কমফোর্টেবল মানে আরামদায়ক হয়ে উঠেছে। তাহলে বিকাম মোর কমফোর্টেবল, টাস্ক হুইচ ফর্মালি হ্যাড টু পারফর্ম স্লোলি অ্যান্ড পেইনফুলি বাই হ্যান্ড, যে কাজগুলো আমাদেরকে খুব সময় লাগতো এবং অনেক কঠিন হতো, মানে ব্যথাজনক হতো, হাতের দ্বারা যেগুলো আমাদেরকে করতে হতো, মানে যেসব কাজ আগে ধীরে ধীরে করতে হতো বা যন্ত্রদায়ক হাতে করতে হতো, অফেন ইন দ্য ডিম লাইট অফ ক্যান্ডেল অর লিটল অয়েল ল্যাম্পস, মানে যেগুলো প্রায়শই কি হতো, মানে ছোট মোমবাতি বা ছোট তেলের প্রদীপের এই মৃদু লাইটে করতে হতো, ক্যান নাও বি পারফর্ম সিম্পলি বাই দ্য প্রেসিং অফ অ্যান ইলেকট্রিক সুইচ। দেখো, এটা আমাদের জীবনও আমরা এটা দেখতে পাচ্ছি। অনেকের বাড়িতে আগে কারেন্ট ছিল না, লাইট ছিল না, এখন সেটা অ্যাভেলেবেল। আমরা ছোটবেলায় কারেন্ট চলে গেলে কি করতাম, ডিম লাইটে পড়তাম। এখন কি ইলেকট্রিক সুইচ, ইনভার্টার, হ্যাঁ, জাস্ট একটা ক্লিক করলেই আলোয় আলো। ঠিক আছে? তো এই মডার্ন সায়েন্সের, এই সায়েন্সের ক্লিকে আমাদের জীবনটাই আলোয় আলোয় হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, আলোর নিচে অন্ধকার আছে, সেসব পরের বিষয়। তো পিপল কাম মোর অ্যান্ড মোর ক্লোজলি ইনটু টাচ উইথ ইচ আদার। এবং পিপল কি হচ্ছে, মানে মানুষ, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো, মানে খুব তাড়াতাড়ি কাছে আসছে এবং তাদের খুবই কাছাকাছি সম্পর্কে আসছে, খুব তাড়াতাড়ি আসতে পারছে। অ্যান্ড ইন ফিউ মিনিটস সামথিং দ্যাট হ্যাপেন ইন অ্যান্ড আউট অফ দ্য ওয়ে কর্নার ক্যান বি হ্যাভিং ইটস এফেক্ট অল রাউন্ড দ্য গ্লোব। মানে মানুষ একে অপরের সংস্পর্শে যেরকম ঘনিষ্ঠ হতে থাকে এবং কয়েক মিনিটের মধ্যে কি হয়, আবার কি হয়, অচেনা হয়ে যায়। ঠিক আছে? যেমন কোনো কোণে ঘটে যাওয়া কিছু সারা বিশ্বে প্রভাব ফেলতে পারে। এই যে অ্যান্ড ইন ফিউ মিনিটস সামথিং দ্যাট হ্যাপেন আউট অফ দ্য ওয়ে কর্নার, মানে একটা কোণে ঘটে যাওয়া কিছু জাস্ট একটা ক্লিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানতে পারে। রাউন্ড টু দ্য গ্লোব, সারা বিশ্বের মানুষ কিন্তু জানতে পারে। ইভেন মোর ইম্পর্টেন্ট আর কমফোর্ট and convenience which science has brought into our own homes. এই যে আরো কিছু গুরুত্বপূর্ণ হলো, বিজ্ঞান আমাদের ঘরে যে আরাম এবং সুবিধা এনেছে। হ্যাঁ, আমাদের ঘরে যে আরাম এবং সুবিধা নিয়ে এসেছে, উই ক্যান স্পিক ডিস্ট্যান্ট ফ্রেন্ডলি বাই টেলিফোন, লিসেন টু ওয়্যারলেস or go to the cinema and so find constant amusement or instruction। মানে হচ্ছে, মানে এটা তো আমরা বুঝতে পারছি যে আমরা টেলিফোনের মাধ্যমে, মোবাইল দূরবর্তী বন্ধুদের সঙ্গে কথা বলতে পারি বা ওয়্যারলেসে শুনতে পারি, সিনেমা দেখতে যেতে পারি, এন্টারটেইনিং এর জন্য সিনেমা দেখতে যেতে পারি। তাই আমরা ক্রমাগত বিনোদন বা আহ এই যে অ্যামুজমেন্ট এবং অর ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, বিনোদন, এই যে অ্যামুজমেন্ট এবং নির্দেশনা কি করি, খুঁজে পাই। মানে আমরা জীবনের এই মডার্ন লাইফের মডার্ন সায়েন্সের কারণেই কিন্তু জীবনটা এতটা ইজি হয়ে গিয়েছে। ঠিক আছে? তাহলে এই যে নিয়ে, এই যে এখান থেকে ৪-৫ টা ওয়ার্ড আমরা করে এবার আমরা ভাববো বিষয়টা আমাদেরকে কি বলেছে। যখনই আমরা ভেবে মাইন্ডের মধ্যে আমরা দাঁড় করাতে পারবো, ততক্ষণ কিন্তু আমাদেরকে বারবার পড়তে হবে। ২ থেকে ৩ বার তো মিনিমাম পড়তেই হবে। ঠিক আছে? তারপরেই কিন্তু আমরা লিখতে পারবো। দেখো, এখানে আমি টাইটেল দিয়েছি মডার্ন ওন্ডারস। এখানে ওন্ডারস মানে কি? আশ্চর্য। তাই তো? আশ্চর্য, অবাক। হ্যাঁ? তো লাইফ টুডে ইজ মাস, এখানে দেখো তুমি এটা এরকমও করতে পারো, লাইফ টুডে। ঠিক আছে? লাইফস টুডে এইসব জিনিসগুলো এড করতে পারো। এটা আমার বেশি ভালো লেগেছে। এরকম যেটা তোমাদের ভালো মনে হবে সেটাই করবে। লাইফ টুডে ইজ মাচ ইজিয়ার দ্যান ইন দ্য পাস্ট। Science has reduced manual labor, improved worldwide communication, and added many comfort like telephone, radio, and cinema.
ফর এন্টারটেইনমেন্ট অ্যান্ড লার্নিং। দেখো কমফোর্ট লাইন, টেলিফোন, রেডিও অ্যান্ড সিনেমা এসব জিনিসগুলো, রেডিওটা এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে। তোমরা ইচ্ছা করলে নাও অ্যাড করতে পারো। অ্যান্ড সিনেমা ফর এন্টারটেইনমেন্ট অ্যান্ড লার্নিং। আমরা টেলিফোন বা এখানে তোমরা রেডিওর জায়গায় আ মানে এখানে করতে পারো স সোশ্যাল মিডিয়া, এটাও করতে পারো। ঠিক আছে? যা কিছু করতে পারো। এইগুলোর জন্য নিজের ভাবনাতে তোমরা করবে। এগুলো একটু প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষাতে কিন্তু আরো ইজি হয়ে যাবে। তাহলে দেখো এইভাবে ৩ টে লাইনের মধ্যে, হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলি, তোমরা যখন পড়বে কতগুলো ওয়ার্ড, তাহলে ১ম এ একটা কাউন্ট করে নেবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮। এই যে ১৮, ১, ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে? তাহলে এখানে ৬ করে নিলে, আর এখানে এটা নিয়ে তুমি একটা অন এন এভারেজ ২০ করে নিলে। তাহলে কি ১২০ টা ১২০ র অনঠাৎ করো। ১২০ অনঠাৎ মানে ৪০। যখনই ৪০ হচ্ছে তোমরা ৩৫ থেকে ৩০ এর মধ্যে লেখার চেষ্টা করবে। মিনিমাম মানে তোমাদেরকে মেক্সিমাম 1/3 এই লিখতে হবে। এটাও কিন্তু, এই দুটো ওয়ার্ডও কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু তোমাদেরকে ফার্স্ট রিডিং এবং ফার্স্ট টেকনিক এটা। হ্যাঁ? এই প্রত্যেকটা লাইন বাই লাইন গোনার কোনো দরকার নেই। কোনো দরকার নেই। ওকে? এমন কিছু বেশি ওয়ার্ড যেন না হয়ে যায় যেটাতে তোমাদের নম্বর কাটা যায়। ২-৩ টে ওয়ার্ড বেশি হতেই পারে। সেটা কোনো বিষয় না। হ্যাঁ? তো এই হচ্ছে আজকের বেশি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। বন্ধুদের সঙ্গে শেয়ার করো। জ্ঞান শেয়ার করলে জ্ঞান কমে না। অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং আমি চেষ্টা করছি তোমাদের জন্য এইভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো খুবই ইম্পোর্টেন্ট টপিক, যেই টাইপের তোমাদের আসতে পারে সেগুলোই প্র্যাকটিস করানো। দেখো আমি অনেক খেটে তোমাদের জন্য প্রিপেয়ার্ড করে দিচ্ছি। তোমরা একটু প্রিপারেশন নাও ভালো করে এবং আমার পাশে থেকো চ্যানেলটির পাশে, তাহলে আমিও অনেক অনুপ্রেরণা পাবো। থ্যাংক ইউ।